কপালটা যদি পুড়িয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান দেয় কপালে কালেমা আসে না। যেই নবীকে এক নজর দেখবে মোহাব্বতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেই নবীজির এত সুন্দর চেহারা, একটা নজর তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবীকে একদিন আর দুদিন না 13টা বছর সামনে বসে দেখলো, নবীর মজার মজার বয়ান শুনলো, কিন্তু জীবনেও কালেমা পড়লো না। এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? এর নাম কি? এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা তরবারিটা ফালা, এখন পয়গম্বর আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এর নাম কফাল। এর নাম কি? 13 বছর নবীর বয়ান শুইনাও হেদায়াতে আসে না, আর নবীরে জবাই করতে যায় 27 বছরের যুবক, কালেমার রশি গলায় লাগাইছে। এর নাম কি? কফাল। জিন্দেগি মে বন্দगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার কলিজার যুবক, জীবনে তো নাপাক কম খাইলা না, মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইছো, একবারও চিন্তা করো না আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে। রাত্রে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ কইরা কইরা চেহারাটারে নষ্ট বানাইছো। নিজের মনে করো মহাপণ্ডিত, অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন। সারা রাত মোবাইল দেখা দেখা কবিরা গুনাহ করেছো। আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই, কোনো আলো নাই, চেহারায় কোনো মায়া নাই। ও যুবক, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো, একবারও চিন্তা করো নাই যে গীবতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কাঁদেন আল্লাহর আদালতের ভয়। এরে নবীর আশিক উম্মতের দল, ও রংপুরের মুসলমান যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার না দুই? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে তুমি আমি আসছি, সিস্টেম কি? শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিছো। সবাই এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সমান 3টা। বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিকশার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায়, একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না। আমাকেও 3 কাফন, তোমাকেও 3 কাফন, কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার একরকম, আপনাদের আর এক রকম না। সবার বেলায় কালার কি? সাদা এক কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ।
না রে বাবা, কোনো কিছু লেখা থাকবে না। তাহলে এত বাহাদুরি কেন? আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাপনে যেদিন ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, ওই কবরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে? ওরে আমগো হুজুরগো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। জানেন তো এই 10 জন সাহাবার 1 নাম্বার আবু বকর, 2 ওমর, 3 ওসমান, 4 আলী। নবী বলেন, আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া। আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট। আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর যখন হয়ে গেল, আমার কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদের ভিতরে কান্না করে। বলবো? মসজিদে কে যেন কান্না করে। হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম। আমি ভিতরে নজর করে দেখি সাধারণ কেউ কাঁদে না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি অপেক্ষায় দাঁড়াইলাম, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে হঠাৎ আমারে দেখা কাঁদে আর বলেন, নবী আপনি আসছেন, আমি বুঝতে পারি নাই। নবী বলেন, আবু বকর আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর বলেন, নবী আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি। নবী বলেন, আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছেন, এরপরও আপনার ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল কইরা দেয়, আমার উপায় কি হবে রে ও নবী? এই ভয়ে কান্না করি, কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে। এই জমিন হবে হাসরের মাঠ, জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। সূর্য নিচে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ গুনাহগার বেনামাজি গুলো কই? গুনাহগারের আমার পেটে দাও ক্ষুধা। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া নেই। ও নবী আপনিই তো ভয়ঙ্করের বয়ান করেছেন, তখন উপায় কি হবে? নবী আপনিই বলেছে এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম থেকে। অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজ যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষ নয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য। ওদিকে জাহান্নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না। নবীজি বলছেন, আমি তখন জাহান্নামের আওয়াজ দেইখা সিজদায় পড়ে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম গ্রাস করতে না পারে।
যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের ধইরা বাঁধো, বাঁধিয়া পেছন দিকে ধইরা রাখো। ফেরেশতারা পারে না। তখন আমার নবীর কান্না দেখে আল্লাহ একটু পানি দিয়া বলবে যাও জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দাও। পানিটা দেওয়া মাত্র যেই জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন ও আল্লাহ, যেই জাহান্নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায়। এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি? এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন বরকতি সমুদ্রের পানি? আমার আল্লাহ বলবে না না, এই পানি আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, কাউসারের পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার নবীর গুনাহগার উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার জন্য কান্না করেছে। আমি মাওলাই পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে পর্দা করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত ধন্য মা আপনারা। আজকে এই স্টেজে কত ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম পাগড়ি দিয়েছেন। এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে। এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করবেন? ওরে আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে দোয়া করেন। ও পর্দার আড়ালের মা, একটা আদর্শবান সন্তান বানায় দুনিয়ার থেকে যাবেন। ডাক্তার হইলেও সন্তান যেন কারো সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলে, এমন একটা সন্তান যদি রাখিয়া যান, জীবনটা ধন্য হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক বাবারা, মনে মনে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির মোহাব্বত নিয়ে চলবো। তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায়, খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া কিচ্ছু বানাই নাই, প্রথম একটা ঘর বানাইছি, হেদায়াতের ঘর, ইবাদতের ঘর। এটা এমন দামি ঘর যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই আমলনামায় সওয়াব। এমন একটা দামি ঘর। এই ঘরের এরিয়ায় একবার আল্লাহ বললে আল্লাহর আশিকদের আমলনামায় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব চলে আসে। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে লাব্বাইক,
আশিকের আমলনামায় 1,00,000 বার লাব্বাইকের সওয়াব। বাইতুল্লাহর সীমানায় একটা সেজদা যদি দাও 1,00,000 সেজদার সওয়াব আমার মাওলা দান করেন। এবার প্রশ্ন এই দেশের উলামায়ে কেরামের কাছে, ও উলামায়ে কেরাম, আল্লাহর বাইতুল্লাহর দাম অনেক অনেক বেশি, তুলনাই নাই। এবার প্রশ্ন বড় জটিল। রহমতের নবী বাইতুল্লাহর দিয়ে তাকায়া থাকলে সওয়াব, সেই বাইতুল্লাহ সাইরা হেরা পাহাড়ে কেন নবী ধ্যানে কাটাইলেন? এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের টুপিওয়ালা আলেমরা ভালো করে জানতো, কোন বলা পীর আউলিয়াদের খানকার বিরুদ্ধে কথা বলতো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সলে তুরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তো লেকুনাত জমানা। সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। খারাপ লাগে আপনাদের? আল্লাহ কবুল করে। কোন জায়গা দিয়ে ঢুকছি মনে আসেনি? কি মনে আছে? হ্যাঁ, নো নো নো, ওই বেদাতি সেজদার দলিল দিছে দুইটা, মনে আছে? দুই দলিল দিয়া কাট কইরা ফলাইছে আমারে। আদমের মাওলায় সেজদা দিতে বলছে ফেরেশতা গো, সম্মানের সেজদা। ইউসুফ নবীরে মা বাবা ভাইরা সেজদা দিছে সম্মানের। দলিল দিয়ে আমারে কাট কইরা ফলাইছে। এখন জবাব দিলে লাগবে রুহানি পাওয়ার, ফেরাসাতের পাওয়ার যাদের আছে তারা বলবে, এই তুই যে দলিল দিলি আদম নবী ইউসুফ নবী, বল তুই কোন নবীর উম্মত? তুই কি আদমের উম্মত নাকি ইউসুফের উম্মত? কি বলবে? কি বলবে? বলবে আমি মুহাম্মদের উম্মত। বললেই সাথে সাথে জুতাটা হাতে নিয়ে বলবে, এই মুহাম্মদের উম্মত যদি বলো, বল এবার রেডি হ, কানে ধর, বল মুহাম্মদের আদর্শের মধ্যে একটা প্রমাণ দেখা। রহমতের নবীর 63 বছর হায়াতে একজনে কি আবেগ দিয়া নবীরে সেজদা দিছেনি সম্মানের? দিছে? নবীর বিদায়ের পরে দুনিয়াতে যত মাজার, ও রংপুরের মুসলমান বলো, মদিনাওয়ালা নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? রংপুরের কারামাত আলী মাজার, ওইখান জাহান আলীর মাজার, শাহজালালের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার। তাল মিলে না, বুঝা শুনে কই, এটি ইমানের কথা চলতেছে। কোন বাহাদুর থাকলে দাঁড়াও যে হ্যাঁ মদিনার নবীর মাজার থেকে মাইজবান্ডারের মাজার দামি। আর সত্য কথাটা মানো আর না মানো স্বীকার করো। মদিনার রসুলের মাজার থেকে দামি মাজার কোনটা বলো? সবাই বলো সত্য, একমত। নাম্বার 2, দুনিয়াতে দরবার শরীফ আসেনি? বহু দরবার, বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? আজমিরের দরবার? হ্যাঁ, নাই। সবাই একমত। এবার ভালো করে বুঝো, মদিনার নবীর দরবারে কয়টা গরু জবাই হয়? নারী পুরুষ নবীর মাজারে কয়টা মোমবাতি জ্বালায়? নারী পুরুষ নবীর মাজারে বইয়া নাইসা কি পরিমাণ জিকির করে? করে নবীর রওজায় মোম জ্বালায়। ওরে মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, আগে সেজদা দিবি নবীর মাজারে। মাজারে যদি মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে নবীর মাজারে জ্বালা, চলবে? তাহলে ভালো কইরা দলিল নাও, নবীর দরবারে আর মাজারে যা চলে না, দুনিয়ার কোন দরবারে আর মাজারে তা চলতে দেওয়া কখনো হবে না। ভয় পাও? ভয় পাও? তার মানে কি মাজার গিয়ে আগুন জ্বালাই দিবি? হ্যাঁ,
খবরদারি আউলে জৌলে করো না। একজনের মাথার চুল বড় উকুন হইছে, এটার মাথা কাটতে ফেলাও। হ্যাঁ, আউলে জৌলে। এই জন্য উলামায়ে কেরামকে মুরব্বি মেনে চলতে হবে। যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে না, ওদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এরে নবীর উম্মত, মুহাম্মাদের শরীয়তের মধ্যে সম্মান বুঝি না, ইবাদত বুঝি না। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া পরিপূর্ণ হারাম। সিজদা কে পাবেন? আর কেউ কখনোই পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সিজদা পাবে একমাত্র আমার আল্লাহ, কোন গায়রুল্লাহ সিজদা পাবে না। পাবে একমাত্র আল্লাহ। এরে আল্লাহর বান্দারা, নেক আমল করো। মানুষ তো এমনিই, গ্রামে একটা প্রবাদ আছে, কয় এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ তো এমনিই আমল করতে চায় না, আবার এর মধ্যে একদল কয় বেশি আমল লাগেই না। অথচ আল্লাহ কোরআন শরীফে বলে, আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম। কোরআন শরীফে যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন, সেখানেই আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতুল ফেরদাউস পাবে দুই গুণওয়ালা ঈমান আর নেক আমল যার আছে। আল্লাহ কয় সব মানুষ ধ্বংস হয়ে যাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেখানে ঈমানের বয়ান, সেখানে আমলের বয়ান। আমল লাগবে নি। জান্নাতীরা জান্নাতে যাইয়াও খুশি, কিন্তু মনে একটা আফসোস, আর একটু যদি আমল করতে পারতাম আরো ভিআইপি জান্নাত পাইতাম। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में अपनी न नूरी है न नारी। আমল অল্প করো, নাজাতের দরজা খুলে যাবে। বেশি আমলের দরকার নাই, আমলটা ইখলাস নিয়ে করো। তবে এখানে কিন্তু একটা প্যাচ আছে। ভণ্ডরা কয়, আরে আমল তো আল্লাহর জন্যই করবা, নামাজ তো আল্লাহর জন্যই পড়বা, এমনে হেমনে পইরা লাভ কি? তাহলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। কথা একবার পর কয় না, এর মধ্যে মরণ আয়ে পড়ছে, আর পড়া হয় না। একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত, আপনি কি এখন ভাই আমি কথা পড়তে পারি না, তুমি এত দ্রুত পত্রিকা পড়ো কেমনে? কয় এটা ঘুমের তো এটা পড়ি নাই, জীবনে বহু চক সিলার ভেঙে ফেলাইছি, এটি শিখতে শিখতে। হঠাৎ পড়া যায়? ক খ শুরু সরে পড়তে 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 এরপরে এখন আমি পত্রিকা দৌড়ায় পড়ি। ঘুমের তো উঠে দেখবা না কলবে ইখলাস আইসা পড়ছে, তাকওয়া আইসা পড়ছে। না না, মেহনত চালাও, মেহনত চালাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, যারা চেষ্টা করে আমি আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেই অনেক। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবেন কে? চেষ্টা করো, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা চালাও। সিজদা দিতে থাকো, নামাজ পড়তে থাকো। জীবনে হাজারো সিজদা দিছো, কাজে যদি নাও লাগে, কিন্তু দিতে 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 এক সিজদায় যদি ইখলাস ঢাইলা দিতে পারো, ওই এক সিজদায় জান্নাত রেডি। এরে নবীর উম্মত, নেক আমল, এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ, এক আল্লাহর বান্দি, জীবনে এমন কোন গুনাহ নাই, গুনাহ করে নাই, করতে করতে এলাকায় নাম হয়ে গেছে এর মতো গুনাহগার মহিলা আর নাই। কিন্তু আল্লাহর কুদরত, একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুত্তা কাঁদতেছে, জিহ্বা বের করে পানির পিপাসায়। ওই জাহান্নামী গুনাহগার বান্দির অন্তরে মায়া আসছে, দৌড়াইতেছে, কোথায় একটু পানি পাই, কুকুরের একটু পানি পান
করাই। খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পাইয়া ওই পানির কূপের কিনারায় গিয়া দাঁড়াইলো। দাঁড়াইয়া তাকায় দেখে পানি অনেক নিচে। উঠাবো কিভাবে? কোথাও কোনো পাত্র নাই। মহিলার দিলের মধ্যে তুফান। কুকুরটার কান্না একটু পানি যদি পান করাইতে পারতাম কুকুর খুশি হইতো। এখন পানি উঠাইবে কেমনে? পায়ে ছিল চামড়ার মোজা, চামড়ার মোজা খুলছে, খুইলা পানি উঠাবে, দেখে এখনো পানি অনেক নিচে, উঠাইতে পারে না। হঠাৎ বুদ্ধি চলে আসলো, এত বড় গুনাহগার জাহান্নামী নারী, মাথায় ছিল একটা বড় ওড়না পেঁচানো। কি একটা জাহান্নামী নারী, বিশাল বড় ওড়না মাথায়। আর আমগো মুসলমানের দেশ, আমগো বোনেরা মায়েরা ওড়না অনেকে চিনেই না। আবার যারা পরে ওড়নাটা মাথায় পরে না, ফ্যাশন হিসাবে স্টাইল করে গলার মাফলা বানায়া চলে। ঠিক নি? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হ্যায় হ্যায় হায়। এরে নবীর উম্মতেরা, কেমন এক দেশে বসবাস করো? মাইয়া যদি কয় ওড়না পরব না, বাবায় যদি কয় পড়তেই হবে। বাংলাদেশের আইন কয় বাবা হইয়া সন্তানের চাপ দেওয়া যাবে না। আর তুমি এখানে নাকটাই না ঘুমাও। দেশ স্বাধীন, হ্যাঁ দেশ স্বাধীন, ঘুমাও। মুসলমান তো ঘুমাতে পারে না। ওই যে মহিলারা সাংবাদিক সম্মেলন করে কয় আমগো দেহ ব্যবসার অধিকার আবার চাই। তুমি নাকটাই না ঘুমাও। মানিও কাজ, আমালুন মানিও কাজ। ফেল এমন কাজ করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া চলমান, শেষ হয় না। দুনিয়ার কাজের সাথে ফেল বেশি সম্পর্ক রাখে, আখিরাতের লাইনে সওয়াবের কাজের সাথে আমল শব্দটার সম্পর্ক বেশি। এই আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব। ফরজে আইন, সুন্নতে জায়েদা মুআক্কাদা, সবগুলো নেক আমল। হারাম মাকরু তাহরিমি তানজি, গুনাহে সাগীরা কবীরা, কুফর শিরিক বেদাত, সব হলো বদ আমল। আবার এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। মুনকার ও বদ আমল, ফাহশাও মানে বদ আমল। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের কাছে যাওয়া লাগে না। মুনকার এমন বদ আমল দলিল দিয়েই দলিল ছাড়া কখনো বিবেক দিয়ে সমাধান হয় না। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? কথা বলেন, বদ আমল। আচ্ছা, এটা বুঝার জন্য দলিল লাগবে? বিবেক বুঝে ফেলেছে মিথ্যা একটা খারাপ। দুনিয়ার কোনো বেঈমানও মিথ্যা পছন্দ করে না, সবার কাছে ঘৃণার একটা আওয়াজ। সন্তান মিথ্যা বলে মা পছন্দ করে না, ভাই মিথ্যা বলে ভাই পছন্দ করে না, বিধর্মী মিথ্যা বলে মুমিন মানে না, মুমিনের মিথ্যা বিধর্মী মানে না। এটা বদ আমল। তবে ফাহশা বুঝার জন্য দলিলের পর্যন্ত যেতে হয় না, যদিও দলিল কোরআন হাদিসে আছে। নাই? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। রহমতের নবী বলেন, মিথ্যা থেকে সাবধান। মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের পথে নিয়ে যায়, পরিণাম ফল তার জাহান্নাম। মিথ্যা একটা বদ আমল, বুঝার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না, বিবেক এটাকে সমর্থন করে। গালি দেওয়া নেক আমল না বদ আমল?
এটা বুঝার জন্য দলিল লাগবে। সবাই গালি অপছন্দ করে, দলিল যদিও কোরআন হাদিসে অভাব নাই। কুল্লি ইবাদি ইয়াকুলুন্নাতি হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ কয় নবী মুমিনেরে বলে দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে, কারণ শয়তান মাঝখানে থাইকা মুমিনের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে ফেলবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিন হইয়া মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক নাম্বার জবানের হেফাজত করো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মোনাজাত দিয়ে দিমু? হ্যাঁ, ওই যে শুরুতে বলছিলাম না যে এখানে বসছে ঠিক, কিন্তু মা বাবার জন্য কান্নাকাটি করে একটু দোয়া করে যাওয়া, এটা কপালের ব্যাপার। কপাল। ও রংপুরের মুমিন, কপালটা যদি পুড়িয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলও যদি বয়ান দেয় কপালে কালেমা আসে না। যেই নবীকে এক নজর দেখবে মোহাব্বতে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেই নবীজির এত সুন্দর চেহারা, একটা নজর তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবীকে একদিন আর দুদিন না 13টা বছর সামনে বসে দেখলো, নবীর মজার মজার বয়ান শুনলো, কিন্তু জীবনেও কালেমা পড়লো না। এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? এর নাম কি? এর নাম কফাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। নবীর সামনে যাইয়া চেহারা মুবারক দেখা তরবারিটা ফালা, এখন পয়গম্বর আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এর নাম কফাল। এর নাম কি? 13 বছর নবীর বয়ান শুই না ও হেদায়াতে আসে না, আর নবীরে জবাই করতে যায় 27 বছরের যুবক, কালেমার রশি গলায় লাগাইছে। এর নাম কি? কফাল। জিন্দেগি মে বন্দগি তু কর नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ, দোয়া কইরা যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। বলতেছিলাম আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশার দুইটা উদাহরণ দিলাম, মিথ্যা দেওয়া বদ আমল ফাহশা, গালি দেওয়া বদ আমল ফাহশা। আর মুনকার এমন একটা বদ আমল যে দলিল না দিলে সমাধান হয় না। যেমন তার একটা উদাহরণ দিয়ে সামনে আগাই, বলেন আমাকে আপনারা, সিজদা করা এটা নেক আমল না বদ আমল? আস্তে আস্তে, সিজদা করা কি নেক আমল? খুব বুঝা কইছেন তো, সিজদা করা নেক আমল। এই সিজদা যদি মাজারে দেয়, বুঝেন বুঝেন, সেজদা যদি পীরের কদমে লাগায়, এই সেজদা যদি বটগাছের দেয়, এই রকম আশেকে রাসূল সোনার বাংলায় নাই। এবার আমাকে বলেন, যারা পীরের সেজদা দেয়, কবরে মাজারে দেয়, ওরা কি বদ আমল মনে করে দেয়? কি মনে করে দেয়? সওয়াব। এখন কি করবেন? আপনি কি একটা ধমক দিলেন, এই শিরিক করো কেন, এটা শিরিক, চুপ হয়ে যাইব, বলবে চুপ, কিসের শিরিক? দলিল। এবার দলিল দে, মানি না তোর কথা। এবার আমার মতো ভাঙ্গা এক মাওলানায় দলিল দিছে, ইবাদতের সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। দলিলের পাল্টাও রেডি একটা কইরা রাখছে, কি আমরা যে মাজারে পীরের সেজদা দেই, এটা ইবাদাতান নয়, এটা তাজিমান, সম্মানের জন্য দেই, ইবাদত হিসাবে না। আপনি বলবেন, এই তুই যে সম্মানের জন্য সেজদা দাও, এর দলিল কি? দলিল নিয়ে চেঁচামেচি কম কর, দলিল দিমু তাজা কোরআন শরীফ দিয়া দলিল দিতে আছে। বেদাতি কি দলিল? কয় কোরআনের আয়াত, আল্লাহ নিজে কয় উসজুদু লি আদম, এ ফেরেশতারা আদমের সিজদা কর। আল্লাহর সামনে ফেরেশতারা আদমের সিজদা দিছে সম্মানের। থামসো কয় না, কয় আর একটা দলিল নে তাজা। কি দলিল? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী। কি মন্ত্রী? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ইউসুফ নবী, তার মা, তার বাবা, তার 11 ভাই দৌড়াইয়া গেলেন। বিশাল ঘটনা, যাইয়া ইউসুফ নবীরে সেজদা দিছেন সম্মানের। কয়টা দলিল দিছে? 2 দলিলে আমি ভাঙ্গা মৌলবী কাইত। আমি এখন কি কমু? এখানে এখন লাগবে রুহানি পাওয়ার, আহলুল্লাহদের নেক নজরের পাওয়ার, এখানে লাগবে ফেরাসাতের পাওয়ার, এখানে লাগবে ফুরকান নামের পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আরে তাকওয়ার উপরে যারা চলবে, আল্লাহ তাদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, আর এই পাওয়ারটা হাদিসের ভাষায় বলে ফেরাসাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেন। হঠাৎ করিয়া বাজার থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে ঢুকলেন। উসমান অন্যদিকে তাকায় কয়, একজনের চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ পেরেশান হয়ে গেলেন। আরে
কেমনে দেখলো? আমি যে বাজারে গেছি, একটা বেগানার চেহারায় আমার নজরে নজর লাগছে, এটা উসমান জানলেন কেমনে? খলিফাতুল মুসলিমিন। ওহি কি এখনো আছে? কয় নাই, ওহির দরজা বন্ধ। তাহলে আপনি জানলেন কেমনে? কয় নবুয়তের দরজা কি খোলা? কয় না। ওসমান ডাক দিয়া কয় নবুয়তের দরজা যদিও খোলা নাই, ফেরাসাতের দরজা খোলা। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরাসাতের পাওয়ার। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফেরাসাতের পাওয়ার আলাদের থেকে সতর্ক হইও মুমিন, তারা যা দেখে তোমরা তা দেখো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা পড়তেছেন, হঠাৎ করে একটা চিৎকার দিলেন, বেসাক্তা অপ্রাসঙ্গিক একটা আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? কয় মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। না কয় হাজার? 2000 কিলোমিটার দূরে সারিয়া। ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ শুনছিলিনি? কাহা কেমন? কয় কাছে বললে যেমন শোনা যায় এমনই শুনেছি। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ফেরাসাতের পাওয়ারকে ভয় করি ওরে মুমিন। এরা নিজের চামড়ার চোখ দিয়া দেখে না। যাদের কাছে ফুরকান নামের পাওয়ার আছে, এরা অনেক দূরে তাকাইয়া দেখেন, তবে এরা চামড়ার চোখ দিয়া দেখে না, আমার মাওলার দেওয়া নূরের আলো দিয়া দেখে। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। এরে নবীর উম্মতের দল, এ কথা বুঝবে কে? বুঝারও মানুষ নাই। যদি থাকতো, ওই যে আল্লাহর বান্দা কথায় তো কথা টানে। রহমতের নবীর উপরে কোরআন নাজিল শুরু 40 বছরের পর, না আগে? জবাব দেন। পরে এই দীর্ঘ 40 বছর নবী কি করলেন? নবী তো এত দামি, এত জ্ঞানী, নবীরে আগে দেন না কেন? ঈসা নবীরে তো আল্লাহ ছোট অবস্থায় দিলেন, আমার নবী তো আরো দামি, আমার নবীরে কোরআন আল্লাহ ছোট অবস্থায় দিলেন না কেন? 40 বছরের পরে দিলেন কেন? এক প্রশ্ন। দ্বিতীয় 40 বছর পর্যন্ত রহমতের নবী কি করলেন? কালেমার দাওয়াত নাই, রোজার কথা নাই, নামাজের দাওয়াত নাই। নবী করলেন কি? কয় বাইতুল্লাহ থেকে একটু দূরে হেরা পাহাড়ে যাইয়া নবী ওখানে উঠা, সিঁড়ি নাই, দোকান নাই, পাথরওয়ালা জমিন হেঁটে হেঁটে ওই পাহাড় বাইয়া গর্ত গুহার মধ্যে বৈশা আল্লাহর ধ্যানে নবী সময় কাটাইতেন। এক সপ্তাহ না, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। রহমতের নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে মহিলা মানুষ হইয়া নাস্তা হাতে লইয়া হেঁটে হেঁটে পাহাড়ের উপরে গিয়া আমার নবীর কাছে নাস্তা পৌঁছাইয়া দিতে।
এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আমি দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বইয়া বইয়া গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি করছি নাকি? আপনি কেন কান্না করেন? কয় আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? কয় আমার ভয়, আমার বয়স তো কম, মাত্র 6 বছরে আপনার সাথে আমার বিয়া হয়েছে, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও নবী গো, আমার ভয় লাগে বেয়াদবি হইল নি। কয় না আয়েশা, বেয়াদবি হয় নাই। তো কেন কাঁদেন? মায়ার নবী বলে, রে আয়েশা, মুসলমান তো নাক টেনে ঘুমাবে ওই দিন এই দেশের পাড়া মহল্লায় গ্রামে শহরে উলামায়ে কেরাম কলিজা খুইলা কোরআনের বয়ান করবে, কোন সুদ করবে না, নামাজীর অনুমতি লাগবে না যেদিন। মুসলমান নাক টেনে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে বেনামাজি কমিটির মধ্যে সুদখোর থাকবে না যেদিন, সেদিন নাক টেনে ঘুমাবে। খবরদার বাবা, সাবধান, রাজনীতির ময়দান নাপাক করে ফেলছে ধান্দাবাজ আর চান্দাবাজেরা। সাবধান, আমাদের ধুলা দিয়া রাখছে। আওয়ামী লীগ নাই নাই কইয়া লাফাইস না, শিক্ষা গ্রহণ কর, জুলুম করলে আবার আন্দোলন রেডি। হুজুরেরা মাঠে নামছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে, নামে নাই? হুজুরেরা ক্ষমতায় বসার জন্য নামে নাই, হুজুরেরা জীবন বাজি রাইখা ওলামায়ে কেরাম নামছে, মাদ্রাসার তালিবুল ইলমরা ময়দানে নামছে। নামার পরে বলে নাই আমগো চেয়ারম্যান বানাও, আমগো প্রধান উপদেষ্টা বানাও। যাদের বানাইছে হুজুরেরা কয় নাই এরে নামাও, বলে নাই, কিন্তু একটা রেড সিগন্যাল দিয়া রাখছে, জুলুম করলে আন্দোলন আবার শুরু। ঠিক নি? আল্লাহ বুঝার তৌফিক দান করে। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন আমানত, শিয়াল কয় দোয়াও চাই মাফ চাই 3 দিন কেন, একদিনও না, জিন্দা কেন, মরাও ভাইবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। চাবি দিছে কে? বেনামাজির হাতে চাবি দিছে কে? কথা কয় না। কি শয়তান? তোমরা শয়তান। এই বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে কারা? আপনারা না? ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দিছে। খুব খারাপ লাগে না? রসুল রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই। রাষ্ট্র চালাইয়া কিভাবে জান্নাত পাওয়া যায় রসুল দেখায় গেছেন। এজন্য আমি বলি, ও জাতি, তোমাদের জীবনে বহু বন্ধু পেয়েছো, কিন্তু নিঃস্বার্থ কোনো বন্ধু নাই, সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোমাদের কলিজার আপন বন্ধু হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম এই জাতিকে নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ দেয় নাই। এই উলামায়ে কেরাম 24 ঘন্টা কষ্ট করে জাতিকে নিয়ে যেই ভাবাটা ভাবে কেউ ভাবে না, দল নিয়ে ভাবে, কেমনে নিজেরে গুছাবে। উলামায়ে কেরাম নিজেরে নিয়ে ভাবে না, বউ থুইয়া মাইয়া বলা থুইয়া মসজিদের রিমান্ডের গন্ডির মধ্যে আছে, সরকারের চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা? কয় না। আর ইমাম চাকরি করে মসজিদে কয় ঘন্টা? 24 ঘন্টা। একক তো না থাকলে রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় তুমি কে? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়ার? কয় 5 টাকা মাসে বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ, সবার ঊর্ধ্বের দায়িত্বে। স্লোগান দাও যুবক, মসজিদের ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির সদস্যও নিরপেক্ষ থাকতে হবে। কমিটির সদস্য যদি ধান্দাবাজি আর পচা রাজনীতি করে, প্রত্যেক ইমাম রসুলের রাজনীতি মাইক লাগায় করবে।
আসতে বললেন কেন? যত ভয় পাইবেন অত ভিডা খাইবেন, ভয় পাইলেই ভিডা। সাহস নিয়ে চলেন। আমাদের অস্ত্র নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিচ্ছু নাই, এরপর সব টাকাওয়ালা অস্ত্রওয়ালারা আলেম ওলামাকে ভয় পায়। কিন্তু কপাল খারাপ আমগো, এক প্লেটে খাইতে পারলাম না। যদি খাইতে পারতাম এদেশের নাস্তিক বেঈমান কথা বলার আগে আলেমদের অনুমতি নিতে হতো। দোয়া করেন আল্লাহ উলামায়ে কেরামদের এক বানায় দেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও যুবক, কোন ঘটনার থেকে এখানে আসছি মনে আছে কি? গেছে, ভুলে গেছে। ওই আল্লাহর বান্দি কুকুরের জন্য পানি খুঁজতে গিয়া মুজা খুললো, পানি অনেক নিচে, পানি উঠানের কিছুই নাই, ওর না এত বড়, এক মাথা মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া ওই জাহান্নামী নারী কুকুরের পান করায় দিছে। কুকুর পানি পান করার পর কলিজা ঠান্ডা করে ঘুমায় গেছে। রহমতের নবী সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলা জাহান্নামী পানি পান করানো মাত্র একটা গায়েবী আওয়াজ আসছে, ও জাহান্নামী নারী, তোমার জীবনের সব গুনাহ মাফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক, জীবনে তো নাপাক কম খাইলা না, মনে চাইছে পার্কে যাবা, দৌড়াইছো, একবারও চিন্তা করো না আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে। রাত্রে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ কইরা কইরা চেহারাটারে নষ্ট বানাইছো। নিজের মনে করো মহাপণ্ডিত, অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন। সারা রাত মোবাইল দেখা দেখা কবিরা গুনাহ করেছো। আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই, কোনো আলো নাই, চেহারায় কোনো মায়া নাই। ও যুবক, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা, লেখছো, একবারও চিন্তা করো নাই যে গীবতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কাঁদেন আল্লাহর আদালতের ভয়। এরে নবীর আশিক উম্মতের দল, ও রংপুরের মুসলমান যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার না দুই? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে তুমি আমি আসছি, সিস্টেম কি? শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি পরে জমিনে জন্ম নিছো। সবাই এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে সমান 3টা। বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিকশার ড্রাইভার গরিব যদি মরিয়াও যায়, একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না। আমাকেও 3 কাফন, তোমাকেও 3 কাফন, কালার হবে আলাদা। আমগো হুজুর গো কাফনের কালার একরকম, আপনাদের আর এক রকম না। সবার বেলায় কালার কি? সাদা এক কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ,
না রে বাবা, কোনো কিছু লেখা থাকবে না। তাহলে এত বাহাদুরি কেন? আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও। যত ভাব দেখাই না কেন, সাদা কাপনে যেদিন ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, ওই কবরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। গ্যারান্টি আছে? ওরে আমগো হুজুরগো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকতো, জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা। জানেন তো এই 10 জন সাহাবার 1 নাম্বার আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ আলী। নবী বলেন, আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া। আমার মাথার পিছনেই তো মসজিদে নববী ছোট্ট। আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর যখন হয়ে গেল, আমার কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদের ভিতরে কান্না করে। বলবো? মসজিদে কে যেন কান্না করে। হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম। আমি ভিতরে নজর কইরা দেখি সাধারণ কেউ কাঁদে না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করে। আমি অপেক্ষায় দাঁড়াইলাম, আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে হঠাৎ আমারে দেখা কাঁদে আর বলেন, নবী আপনি আসছেন, আমি বুঝতে পারি নাই। নবী বলেন, আবু বকর আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন? আবু বকর বলেন, নবী আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি। নবী বলেন, আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছে, এরপরও আপনার ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল কইরা দেয়, আমার উপায় কি হবে রে ও নবী? এই ভয়ে কান্না করি, কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে। এই জমিন হবে হাসরের মাঠ, জমিনের আরাফার ময়দান হবে আল্লাহর আদালত। সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। সূর্য নিচে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও আল্লাহ গুনাহগার বেনামাজি গুলো কই? গুনাহগারের আমার পেটে দাও ক্ষুধা। আল্লাহ বলবে, অপেক্ষা কর, বিচারটা শেষ করিয়া নেই। ও নবী আপনিই তো ভয়ঙ্করের বয়ান করেছেন, তখন উপায় কি হবে? নবী আপনিই বলেছে এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম থেকে। অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন। আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজ যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। মানুষ নয়, নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য। ওদিকে জাহান্নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না। নবীজি বলছেন, আমি তখন জাহান্নামের আওয়াজ দেখা সিজদায় পড়ে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নাম গ্রাস করতে না পারে।
যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবে ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের ধইরা বাঁধো, বাঁধিয়া পেছন দিকে ধইরা রাখো। ফেরেশতারা পারে না। তখন আমার নবীর কান্না দেখে আল্লাহ একটু পানি দিয়া বলবে যাও জাহান্নামের গায়ে পানি ছিটাইয়া দাও। পানিটা দেওয়া মাত্র যেই জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। সামান্য পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন ও আল্লাহ, যেই জাহান্নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায়। এটা কি জমজমের বরকতি পানি নাকি হাউজে কাউসারের পানি? এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন বরকতি সমুদ্রের পানি? আমার আল্লাহ বলবে না না, এই পানি আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, কাউসারের পানিও না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার নবীর গুনাহগার উম্মতেরা চোখের পানি ছেড়ে গুনার জন্য কান্না করেছে। আমি মাওলাই পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা, কত ধন্য মা আপনারা। আজকে এই স্টেজে কত ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম পাগড়ি দিয়েছেন। এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে। এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করবেন? ওরে আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন। নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে দোয়া করেন। ও পর্দার আড়ালের মা, একটা আদর্শবান সন্তান বানায় দুনিয়া থেকে যাবেন। ডাক্তার হইলেও সন্তান যেন কারো সাথে বেয়াদবিমূলক আচরণ না করে। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলে, এমন একটা সন্তান যদি রাখিয়া যান, জীবনটা ধন্য হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক বাবারা, মনে মনে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির মোহাব্বত নিয়ে চলবো। তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায়, খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما
كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক এই মাদ্রাসার ময়দানে কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম কত হাজী সাহেব মুরব্বি কত যুবক কত ছাত্র ভাই ব্যবসায়ী চাকরিজীবী